আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছে? তা আসলে ইউটিউবে কাজ করার ক্ষেত্রে কি কি নিয়ম কানুন আছে আমি সঠিক জানি না। তবে আহ জানার খুব চেষ্টা করছি এবং কাজ করার অনেক আগ্রহ। তো আসলে একটা টপিক নিয়ে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে আসলে এ, বর্তমানে যে ট্রেন্ডিং একটা বিষয় চলতেছে যে হ্যাঁ, সাকিব আল হাসান আর মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে। তো আসলে এই বিষয়টা আমি বুঝতেই পারলাম না। আসলে এই বিষয় নিয়ে কথা বলার রাইটস আমার আছে কিনা আমি সঠিক বলতে পারি না। কারণ ক্রিকেটার সাকিব আল হাসান আর ব্যক্তি সাকিব আল হাসান আমার মনে হয় না এক। কারণ কারণ ক্রিকেটার সাকিব আল হাসান নাম্বার ওয়ান। তাকে তাকে নিয়ে আহ, আসলে সেরকম কিছু বলার নাই। কারণ ক্রিকেটার সাকিব আল হাসান তিনি বাংলাদেশের নাম অনেক উঁচুতে উঠিয়ে নিয়ে গেছে, এটা অস্বীকার করার কিছুই নেই। আর সেদিক থেকে বলতে গেলে ব্যক্তি সাকিব আল হাসান কি বললো না বললো এগুলো নিয়ে কথাটা না বলাটাই আমি মনে করি ভালো। কারণ মানুষের ব্যক্তিগত লাইফ থাকবে, জীবন থাকবে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে বাড়তি কথা বলার আমি মনে করি না কোনো দরকার আছে। এগুলো মানুষের কাজ না থাকলে যা করার আর। মাননীয় উপদেষ্টা যেটা বলছে সেটা হয়তো বা তার দিক থেকে রাইট রাইট আছে। তো সেটা তার দিক থেকে সে রাইট। এখন এই ব্যাপারে আমি আমার মতামত আসলে আলোচনা না করাটাই ভালো। কারণ আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা আহ যতটুকু মেধা আমরা এগুলার পেছনে খরচ করতেছি বা কেউ কন্টেন্ট বানাইতেছি, তো সেগুলা আমরা না করে আমরা সেই মেধাটাকে আমরা নতুন মানুষের কাছে কিছু পৌঁছে দেওয়া যায় কিনা আমরা সেই বিষয়ে আলোচনা করি। আমার মনে হয় সেটা ভালো হবে। এরকম ঠুনকো ঠুনকো বিষয় যেগুলো নিয়ে আমরা আলোচনা করি, যেমন আজকে ধরেন রাস্তাঘাটে দেখলাম অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ময়লা মানুষ ফেলে রাখছে। তো আসলে এই যে আমাদের যে অসচেতনতামূলক আচরণ, এই আচরণগুলো আমাদের পরিহার করতে হবে। আমরা এগুলো নিয়ে কথা বলি, অথবা সামাজিক যে কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলি, এগুলো বলাটা আমি মনে করি ভালো। কারণ অনর্থক একটা বিষয় নিয়ে ওগুলো বড় মাথার বড় চিন্তা। আমাদের দেশ আমাদের কিভাবে সুন্দর রাখতে হবে, কিভাবে ভালো রাখতে হবে, তো সেগুলো আসলে আমাদেরই দায়িত্ব বা কর্তব্য। এগুলো আমাদেরই করতে হবে, এগুলো অন্য বাইরের থেকে এসে কেউ করে দিয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমার একটাই মেসেজ থাকবে যে আসলে এগুলো নিয়ে অত বাড়াবাড়ি না করে আমরা নিজেদের দেশ কিভাবে সুন্দর থাকবে, কোনখানে সমস্যা হচ্ছে, আমরা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। ঠিক আছে, ইনশাল্লাহ আমি আজকে এই ভিডিওটার মধ্যে মোটামুটি যতটুকু বললাম, নেক্সট টাইম থেকে আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ, যে কোনখানে কি প্রবলেম হচ্ছে, কোথায় কি সমস্যা হচ্ছে। আমি আহ, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ ভিডিও তৈরি করব। তো সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।